আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা ওযু সংক্রান্ত একটা মাসালা আলোচনা করব। তাহলে এই যে ওযুর সময় দোয়া পড়তে হবে কিনা। একটি হলো বিসমিল্লাহ বলা। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে যে কোনো নেক কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে তাতে বরকত হয় না। অতএব বিসমিল্লাহ বলা যে ফজিলতের ব্যাপার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন কি না এবং বিসমিল্লাহ ছাড়া উযু করেছেন কি না, এ বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের হাদিস আছে। তবে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহ রসুল বলেছেন, এ ব্যাপারে খুব জোরালো হাদিস নাই। সেই কারণে অধিকাংশ ইমামের মতে বিসমিল্লাহ ছাড়া উযু করলে উযু হয়ে যাবে। তবে নিয়তের মতোই নিয়ত সহকারে বিসমিল্লাহ সহকারে উযু করলে যে পূর্ণ সওয়াব পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ব্যক্তি নিয়ত না করে কিংবা বিসমিল্লাহ না বলে উযু হয়ে যাবে, এইটাই অধিকাংশের মত। এখানে শুধুমাত্র ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। ইমাম বুখারী এবং অন্য ইমামদেরও ওস্তাদ তিনি ইমাম ইসহাক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, হাদিসের ওস্তাদ। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ যে লিখেছিলেন, তার পিছনে প্রেরণা দিয়েছিলেন হযরত ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এমনটি জানা যায়। তো ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতে যে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ ছাড়া উযু করলে সেই উযু হবে না, উযুতে সওয়াব তো হবেই না। কিন্তু অন্য সবাই বলেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে জোরালোভাবে প্রমাণ নাই যে তিনি বলেছেন বা বলতে বলেছেন, এই জন্য বিসমিল্লাহ সব ছাড়া উযু করলেও উযু হয়ে যাবে। এরপর কথা হলো যে অন্যান্য দোয়া পড়া, যেমন চেহারা ধোয়ার সময় এক দোয়া, কুলি করার সময় এক দোয়া ইত্যাদি, আমাদের বিভিন্ন কিতাবে আছে। এই দোয়াগুলি আসলে হাদিসে নাই। এই হাদিস দোয়াগুলো যে পরবর্তীকাল উলামায়ে কেরাম যে অবস্থার পরিপ্রেক্ষিতে খুব জুতসই করে এই দোয়াগুলো তারা ফিট করেছেন। দোয়াগুলোর এই কথা কিন্তু আসলে কোরআন এবং হাদিস থেকে নেওয়া। কোরআন এবং হাদিসে এই দোয়াগুলির কথা আছে, কিন্তু এইখানে উযুর মধ্যে বলতে হবে এইভাবে উল্লেখ নেই। এই সেজন্য তারা মনে করেন যে উযুর সময় যেহেতু মনটা স্থির রাখা দরকার, আল্লাহ তাআলার দিকে মনোযোগী থাকা দরকার, এই দোয়াগুলি মনোযোগ স্থির করার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য খুবই সহায়ক। সেজন্য তারা এই দোয়াগুলি পড়তে উৎসাহ দিয়েছেন। অতএব কেউ যদি এই দোয়াগুলি কারো মুখস্থ থাকে, কিন্তু তিনি যদি পড়েন সঙ্গে সঙ্গে, খুব ভালো কথা, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নেই। আবার যিনি পড়বেন তিনি এই দোয়াগুলি পড়া যদি জরুরি মনে করেন তাহলে ভালো হয়। শরীয়তের যে হুকুমটি জরুরি নয়, সেটা আবার জরুরি মনে করা যাবে না। আমল করা যাবে, কিন্তু জরুরি মনে করা যাবে না, তাহলে শরীয়তের বিকৃতি ঘটবে। সেই জন্য এই দোয়াগুলি খুবই সহায়ক দোয়া, কিন্তু তাই বলে পড়া খুব ভালো, কিন্তু তাই বলে এগুলো জরুরি মনে করতে বাধ্যতামূলক মনে করা যাবে না। বাধ্যতামূলক না মনে করে যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তার পড়াটাকে নিষেধ করা যাবে না। এবং তিনি যদি অর্থ বুঝে পড়েন, তাহলে তার ভালো হবে, তার জন্য সহায়ক হবে। এবং উযুর জন্য যে সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আশা করা যায় এই যে সম্পূর্ণরূপে মনটাকে স্থির করা, হাজির করা, মনোযোগ সহকারে উযু করা যেহেতু হবে, সেজন্য এই দোয়াগুলি পড়া তার জন্য সহায়ক হবে, সওয়াব বেশি হবে, এটা আশা করা যায়। তো অতএব এই দোয়াগুলি তেমনি ওযুর শেষে যে দোয়া, এইটা অবশ্য হাদিসে আছে, কলেমা শাহাদাত পাঠ করা এবং আরও কয়েকটি দোয়া আছে, এগুলো তো হাদিসের মধ্যে। অতএব এটা কোনো সন্দেহ নেই, শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে দোয়া পড়া। মাঝখানে দোয়াগুলির কথা আমি বললাম যে এই দোয়াগুলির কথা হাদিস এবং কোরআন থেকে নেওয়া, কোরআন এবং হাদিস থেকে নেওয়া, কিন্তু ঠিক এই সময় এটা পড়তে হবে, এই কথাগুলো কোরআন এবং হাদিসে নাই। এটা হচ্ছে উলামায়ে কেরাম তাদের খুব ভালো লেগেছে, এগুলো তারা পড়েছেন। সেজন্য কেউ যদি এই জরুরি মনে না করে কেউ পড়েন, তাহলে পড়তে পারেন, তাকে নিষেধ করা ঠিক হবে না।
কিন্তু কেউ যেন অবশ্যই এগুলোকে জরুরি বা বাধ্যতামূলক মনে না করেন, এই কথা খেয়াল রাখতে হবে। আমরা সওয়াবের কথাটাই বলবো, সওয়াবের বেশি হয় সেই আমলটি আমরা করতে চাইব। অতএব মনোযোগ সহকারে যে দোয়া উযু করা জরুরি, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মনোযোগ বৃদ্ধিতে, মনোযোগ স্থির রাখতে যদি আমরা সহায়ক মনে করি, তাহলে আমরা দোয়াগুলো পড়তে পারি। আর যদি মনে মুখস্থ না থাকে, তাহলে এটা কোনো বাধ্যতামূলক নয়। তো সওয়াব বেশি হবে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ থাকলে। এই নিয়ত করে আমাদের উযু করা প্রয়োজন। এবং এই দোয়াগুলো যদি সম্ভব হয় তাহলে কেউ মুখস্থ করে নিতে পারেন, তার জন্য ভালোই হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে সওয়াব লাভের উপযোগী করে আমল করার তৌফিক দান করুন। আমাদের তো কাম্য এটাই হবে যে যে কোনো নেক আমল আমরা করি না কেন, তাতে সব বেশি হোক আমরা এমনভাবে করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।